আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা প্রবলেম নাম্বার 34.4 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করব। আমাদের এটা ইন্ডাকশন মোটরের উপর প্রবলেম এবং এটা মূলত আমরা যে টেক্সট বুকটা ফলো করতেছি সেটা হলো বিএল থ্রেজার যে টেক্সট বুকস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি। এই বইটা আমরা রেফারেন্স হিসেবে নিয়েছি। আচ্ছা দেখো প্রবলেমটা কি বলছে। অর্থাৎ আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটর দেওয়া আছে এবং এটার পোল সংখ্যা দেওয়া আছে 4 পোল এবং সাপ্লাই ফ্রম অর্থাৎ ফ্রিকোয়েন্সির মানটা দেওয়া আছে এবং 4 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটর। আচ্ছা তারপর আমাদের কি ক্যালকুলেট করতে বলছে, সিনক্রোনাস স্পিড এনএস, রোটর স্পিড এনআর যখন আমাদের স্লিপটা হয়, স্লিপ ইজ 4%, অর্থাৎ যখন আমাদের 4% স্লিপ তখন আমাদের রোটর স্পিডটা কত সেটা আমাদের ডিটারমিন করতে বলছে 2 নম্বরে। এবং 3 নম্বরটা একটু লিটল বিট কনফিউজিং টাইপের। দেখো রোটর ফ্রিকোয়েন্সি মানে রোটর ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে, অর্থাৎ রোটর ফ্রিকোয়েন্সি আমরা কি জানি এফআর, রোটর ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু এফআর এটা। অর্থাৎ যখন এই আমাদের কি হবে স্পিড অর্থাৎ রোটর স্পিডটা দেওয়া আছে, রোটর স্পিডটা যখন 600 আরপিএম তখন আমাদের রোটর ফ্রিকোয়েন্সিটা ডিটারমাইন করতে বলছে। আচ্ছা সো দেখো আমরা একে একে প্রবলেমগুলো সলভ করব। সো আমরা প্রথমে আমাদের সিনক্রোনাস স্পিডের ফর্মুলা আমরা কি জানি, ns ইকুয়াল টু কি 120f/v। সো আমরা মানগুলো বসাই দিই। 120f, f এর মান কত দেওয়া আছে আমাদের 50 হার্টজ, p হলো 4 পোল, দ্যাট মিন্স আমরা এটা ক্যালকুলেট করলে পাবো 1500 আরপিএম। এই ছিল আমাদের প্রবলেম। এক নম্বর প্রবলেম আমাদের সমাধান হয়ে গেল। তারপর 2 নম্বর প্রবলেমটা কি বলছে, অর্থাৎ স্লিপ যখন 4% তখন রোটর স্পিডটা কত। অর্থাৎ স্লিপের মান আমাদের দেওয়া আছে, স্লিপের মান কত 0.04, অর্থাৎ 4% মানে 0.04। দ্যাট মিন্স এখানে স্লিপের ফর্মুলায় আমরা যদি বসাই দিই, স্লিপ এস ইকুয়াল টু কি ns মাইনাস nr বাই ns, রাইট। তারপর এখানে আমরা মানগুলো বসাই দিই। দেখো অর্থাৎ স্লিপের মান আমাদের দেওয়া আছে 0.04, দেন আমাদের কি বলছে ns এর মান আমরা এক নম্বর থেকে পেয়েছি 1500 আরপিএম। তারপর nr ডিভাইডেড বাই 1500। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি জাস্ট আগের ম্যাথটার মতোই ছিল, এখানে 4% ছিল, দ্যাট মিন্স এখানে আমরা রোটর ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাব 1440 আরপিএম। সো এই ছিল আমাদের 2 নম্বর কোশ্চেনের সলিউশন। সো আমরা আমাদের 3 নম্বর কোশ্চেনে চলে যাব। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, অর্থাৎ রোটর ফ্রিকোয়েন্সি বের করতে বলছে যখন রোটর স্পিডটা দেওয়া আছে কত 600 আরপিএম। তাহলে আমরা অর্থাৎ 1 নম্বর থেকে আমরা কি জানলাম, রোটর স্পিড সিনক্রোনাস স্পিডটা আমরা কত জানলাম 1500 আরপিএম কিন্তু জেনেছি। 1 নম্বর থেকে আমরা ডিটারমাইন করছি এবং আমাদের কি বলছে এই ম্যাথে বলছে আমাদের রোটর স্পিড, হ্যাঁ রোটর স্পিডটা দেওয়া আছে nr ইকুয়াল টু 600 আরপিএম। তাহলে আমাদের কি রোটর ফ্রিকোয়েন্সি যদি বের করতে চাই তাহলে রোটর ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু এফআর ইকুয়াল টু আমরা কি জানি এসএফ, এটা না। আচ্ছা তাহলে দেখো আমাদের স্লিপ বের করতে হবে। তাহলে স্লিপের ফর্মুলা আমরা জানি, অর্থাৎ যদি আমাদের কি থাকে সিনক্রোনাস স্পিড রোটর স্পিড জানা থাকে তাহলে ইজিলি আমরা কি করতে পারবো স্লিপটা বের করতে পারবো। তাহলে আমরা স্লিপ এখন বের করি। তাহলে এটি দুইটা যেহেতু জানা আছে তাহলে স্লিপ এস ইকুয়াল টু কি হবে ns মাইনাস n বা nr যেটাই বলি না কেন, কারণ n দ্বারা ডিনোট করলাম বাই ns। সো আমরা মানগুলো বসাই দেই 1500 মাইনাস 600 ডিভাইড বাই 1500। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি তো আমরা অ্যাপ্রক্সিমেটলি কত পাবো 0.6 পাবো আমরা 0.6। এই ছিল আমাদের স্লিপ। তাহলে স্লিপ বের হয়ে গেল, তাহলে রোটর ফ্রিকোয়েন্সি ইজিলি বের করতে পারবো। এই সূত্রে বসাই দেই, এই সূত্রে যদি বসাই দেই তাহলে কত হবে 0.6 গুণন ফ্রিকোয়েন্সির মান 50 হার্টজ। দ্যাট মিন্স এটাকে ক্যালকুলেট করলে কত হবে 5×6 = 30, দ্যাট মিন্স 300 হার্টজ। এটাই ছিল আমাদের প্রবলেম। সো আই হোপ এই প্রবলেমটা আমরা বুঝতে পারছি। সো এই ছিল ভিডিওটা। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।